ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হতে চলেছে নবীজির রক্তে গড়া দিন, তবে মানুষ মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে হাই। মাটির দেহ মাটিয়ে খাবে, মিশবে রে ধুলাই। বালাগুল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগুল উলা বিকামালিহি মুহাব্বতে কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে ইয়াউমুল জুমআ, আজকে হচ্ছে একটা বাৎসরিক মাহফিলের দিন, পবিত্র একটি দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পৌঁছায় দিই সেই মানবতার মুক্তির দূত, জাহানের বাদশাহ আকাই নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে সুন্দর করে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুমিন না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে কবরের জগতে আসিও না। কথাটা কার বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহু আকবার। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন, পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো করো, এমন ভাবে ভয় করো। দুনিয়ার জমিনে যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার কোনো আমল কিন্তু আর কোনো কাজে আসে না, শুধু তিনটা জিনিস বাদে। বলুন কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হচ্ছে নেক সন্তান, দুই নাম্বার হচ্ছে নেক কাজ, আর তিন নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। এই তিনটা জিনিস দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত সে কবরে বৈশা এটার সওয়াব পাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, স্টেজ ওলামাই কেরাম বসে আছেন, একটু খেয়াল করে শোনেন। আমি আয়াতটা কেন পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে জানাইয়া দিলেন। সূরা মুলকের প্রথম নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা যার, কার বলেন তো? আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতা কার? সেই মহামন্ডিত আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজেই বলতেছেন সর্বভৌমত্বর মালিক তিনি, যিনি সবকিছুর উপর ক্ষমতাবান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে সুন্দর করে জানাইয়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সুন্দর করে জানাই দিতেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করেন এবং কে উত্তম আমল করতে পারে। আল্লাহ তাআলা এখানে আমলের কথা বলেছেন। উত্তম আমল কি আমল বলেন তো? উত্তম আমল। এখন একটু আমাদের জীবনের সঙ্গে একটু মাপকাঠি দিয়ে মেপে দেখি তো প্রিয় ভাইরা আমার, আমরা জীবনে কতটুকু উত্তম আমল করেছি। আল্লাহ তাআলা এখানে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথা বলুন ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে উত্তম আমলের কথা বললেন। আর প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। এই দুই আয়াতের সমন্বয়ে আমি কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে বলবো। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করতে হবে? এখন আমি সুদে টাকা লাগাইতেছি, বলেন তো ওখানে দুনিয়ার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা আছে কিনা? নাই। আছে না নাই? আল্লাহ তাআলাকে এক জায়গায় বিরাজমান বলেন? আল্লাহকে এক জায়গায় বিরাজমান তা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বসাকুল্যে সব জায়গায় বিরাজমান। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সব জায়গাতে বিরাজমান। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই, কারো নাই। কথা বলুন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদেরকে কাকে ভয় করতে হবে? লাগে। আল্লাহকে। আর সুন্দর নেক আমল করতে হবে, যে আমলের দ্বারা আমি কিয়ামত পর্যন্ত কবরে শুইয়া শুইয়া জান্নাতের নাজ নিয়ামত দ্বারা আমি কবরে শুইয়া শুইয়া ওই নাজ নিয়ামত পর্যন্ত নাজ নিয়ামত গুলো কিয়ামত পর্যন্ত আমি যেন ভোগ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন তোমরা আমাকে ভয় করো। এমন ভাবে ভয় করো, সূরা জারিয়াতের ভিতরে এসেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এমন ভাবে আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে বলেন তো? এই কোরআন শুনতে ভালো লাগে? ভালো লাগে। কোরআন কিতাব কার? এই কিতাবটা কার? আল্লাহর। আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? নাই। আমার ভাই মাগরিবের আগে বয়ান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা। কি বলেন? ভুল তো দূরের কথা, সন্দেহর চাবিকাঠি, সন্দেহর বিন্দু মাত্র কোনো এই কিতাবের ভিতরে নাই, নাই, নাই। পড়ুন সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, একটা জের জবর পেশ, একটা হরকত হরফের পর্যন্ত ভুল কোন উলামায়ে কেরাম, কোন মুনাফিক, কোন কাফেররা পর্যন্ত এখন এই কোরআনুল কারীমের ভুল ধরতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা ভুল নেই। এই কিতাব শুধু মুসলমানদের কিতাব নয়, এই কিতাব শুধু হিন্দুদের কিতাব নয়, এই কিতাব শুধু কাফেরদের কিতাব নয়। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব সারা বিশ্বের মানুষের জন্য। এই কিতাব শুধু ছেলেদের জন্য নয়, এই কিতাব শুধু ছেলেদের জন্য নয়, এই কিতাব মেয়ে থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যারাই মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যত প্রকারের ধর্মের মানুষ আছে, এই কোরআনুল কারীম সবার জন্য হেদায়েত। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন যে এই কোরআনুল কারীম সারা বিশ্বের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই কোরআনুল কারীম কি বলেন? হেদায়েত। হেদায়েতের গ্রন্থ। অর্থাৎ এই কিতাবের কাছে যারা আসবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ম্যাগনেট বানায় দিবে। পরশ পাথর চিনেন? পরশ পাথর চিনেন আপনারা? হ্যাঁ, পরশ পাথর লোহাতে ঠেকলে কি হয়ে যায়? সোনা হয়ে যায়। এই কিতাবের কাছে যারা এসেছে তারাই সোনা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার প্রমাণ আমরা উলামায়ে কেরাম। এই কোরআনুল কারীমের জন্য আজকে বগুড়া, তো কালকে জয়পুরহাট, কালকে জয়পুরহাট তো পরের দিনে হিলি, কালকে হিলি তো পরের দিনে বর্ডার, পরের দিনে বর্ডার তো পরের দিন নওগাঁ, পরের দিনে কোথায়? রাজশাহী, নাটোর, চাপাই, কোথায় না কোথায় এই কোরআনের ফাঁকি হয়ে আমরা ঘোরাফেরা করতেছি। কথা বলুন ঠিক কিনা? ঠিক। এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে আমাদের কোনো অভাব আছে? হ্যাঁ, আমাদের কোনো অভাব আছে? নাই। কেন নাই? কারণ আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন যে এই কোরআনুল কারীম যে একবার ছুবে, শুধুমাত্র স্পর্শ করলো, পড়তে জানে না, আমি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। পড়ুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? প্রিয় ভাইরা আমার, আর বেশি লম্বা নয়। আমেরিকার জমিনে একজন খ্রিস্টান ছিলেন। এই কোরআনুল কারীম, আমি যে কথাটা বললাম যে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। পড়ুন সুবহানাল্লাহ। আমেরিকাতে একজন